তেলাপিয়া মাছের রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়। খুবই সহজ একটা রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর এইভাবে খুব ভালো করে দুটো সাইডেই কিন্তু নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এখন নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। লবণ দিয়ে প্রথমে শুকনো করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই সর্ষে বাটাটাই নিলাম, 3 চামচের মতো হয়েছে। আর লাগছে হাফ চামচ 5 ফোড়ন। আর অবশ্যই কিন্তু এই রান্নায় একটু ধনেপাতা কুচি দিতেই হবে। তো এখানে আমি ধনেপাতা কুচিটাও নিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে একদম ধোঁয়াটা গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটাকে যদি এরকম ধোঁয়াটা গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যায় না। তো এই যে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটার জন্য কিন্তু এই মাছগুলোকে বেশ লাল করে একটু কড়া করেই ভাজতে হবে। তো একটা সাইড ভাজা হয়ে গেছে, এইভাবে আমি উল্টে পাল্টে দুটো সাইডই বেশ লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিচ্ছি ফোড়নের জন্য ওই 5 ফোড়নটা। 5 ফোড়নটাই কিন্তু এখন লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর 1.5-2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে সর্ষেটাকে একটুখানি তেলের সাথে ভেজে নেব। এরই সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি সর্ষেটাকে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন সর্ষেটা এইভাবে ভাজলে হয়তো রান্নাটা তেতো হবে, কিন্তু একদমই নয়। যেহেতু আমি সর্ষেটা বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, সব সময় সর্ষে বাটার সময় একটু লবণ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটবেন। এতে করে কিন্তু সর্ষে বাটা দিয়ে যে রেসিপি বানান না কেন সেটা কখনোই তেতো হবে না। তো 2 মিনিটের মতো সর্ষেটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর সর্ষের বাটিটা ধুয়েই কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জল অ্যাড করতে হবে। এই গ্রেভিটা কিন্তু একটু পাতলা পাতলা হবে। সর্ষে বাটার গ্রেভি যেমন একদম ঘন একটা গ্রেভি হয়, সেরকম আমি গ্রেভি করছি না। এই রেসিপির জন্য গ্রেভিটা কিন্তু একটু পাতলাই থাকবে, মানে পাতলা সর্ষে বাটার ঝোল যাকে বলে আর কি, সেরকম হবে। গরম জল অ্যাড করেছিলাম, তাড়াতাড়ি কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি মাঝে একবার উল্টে পাল্টেও নিয়েছি। তো ঝোলের মধ্যে মাছগুলোকে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। সব শেষে এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি। তো ব্যাস, আমাদের এই তেলাপিয়া মাছের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে।